নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার সিম্পল শিল্পা লাইভ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের বেরোনোর কথা কলকাতা থেকে শিলিগুড়ি। তো রাত 3টের সময় আমরা উঠে পড়েছি আর বাইক নিয়ে বেরিয়েও পড়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জার্নি শুরু হয়ে গেছে। মাঝখানটায় আর আমি কিছু বলবো না, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই আমার বলতে একটু অসুবিধা হচ্ছে। তাই শুধু আমি চাইবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। পুরো রয়েছে যে কলকাতা থেকে আমরা শিলিগুড়ি বাই বাইক, আমরা বাইকে গেছিলাম, পুরো জার্নিটা রয়েছে, জাস্ট ওটাই। তো আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। দেখাই যাচ্ছে না, পেছন দিকে দেখো, পেছন দিকে দেখো। পেছন দিকে কিছু নেই। Two thousand years later. হ্যাঁ, ব্যাস ব্যাস। বন্ধুরা, আমরা একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে একটু চা বা কিছু খাবো, তারপর আবারও আমরা রওনা দেব। তো কিছুক্ষণ এখানে বসে রেস্ট করি, চলুন।
শালিক পাখিতে ব্যাস ব্যাস ব্যাস, ছাড়ো ছাড়ো, এদিকে আসো, দেখি ওরা আসে কিনা। আসবে আসবে, সব আসবে। চলে এসছে সবাই। বন্ধুরা, প্রথমবার বাইকে করে কলকাতা টু শিলিগুড়ি, মানে লং জার্নি বলা চলে, সত্যি খুবই লং জার্নি, প্রথমবার। তো অভিজ্ঞতাটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, ভালো লাগার পরেও মানে রাত্রে আমরা যেহেতু শিলিগুড়িতে ঢুকেছি আর এখানে তো ঠান্ডা পড়ে গেছে খুব জোর, তো ঠান্ডার জন্য মানে আমার পুরো গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে প্রচুর। আর কিন্তু হ্যাঁ, অন্য দিক থেকে সারাদিন বাইকে বসেও মানে হয়েছে ব্যথা ট্যাথা, কোমর ব্যথা হয়েছে, বাট ঠিক আছে, সবই ভালো। এমনিতেই মানে আনন্দ লেগেছে যে এত দূর থেকে আমরা বাইকে আসতে পেরেছি। তো যাই হোক, আমরা ভোর 4টের সময় কলকাতা থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখানে আমার বাবার বাড়িতে আমরা প্রায় 10টার মধ্যেই ঢুকে গেছি। বন্ধুরা, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, আর মাঝে মাঝে বাইক থামিয়ে একটু রেস্টও করা উচিত, বাইকটাকে ঠান্ডা রাখা উচিত, কারণ এক নাগাড়ে বাইক চালালে আবার বাইকটাও গরম হবে অতিরিক্ত, তাই না? তাই আমরা একটু একটা ওভারব্রিজের মতো জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে পড়লাম। আছে, এটা কি টোল আছে, নাম কি? পরে কি আছে? বন্ধুরা, আমরা কিন্তু মানে পথে যাওয়ার সময় না অনেক মানে বাইক রাইডার্সদের দেখেছি, ওরাও কিন্তু নর্থ সিকিমের দিকে যাচ্ছে। আর এই সামনে যে 3জন দেখতে পাচ্ছেন, এদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তো এনারা আমাদেরকে বললো যে এনারা মানে সিকিমের দিকে যাচ্ছে, আর কেউ কেউ দার্জিলিংয়ে যাচ্ছে। বেশ ভালোই।
বন্ধুরা আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি কিছু সকালে নাস্তা করার জন্য। অনেকক্ষণ ধরে দোকান খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তো এখন একটা দোকান পেয়েছি, তাও আবার কচুরি। তো কচুরি খেয়ে নেব। তো এই যে সামনের দোকানটা দেখছেন, কচুরির দোকানটা, তো এখান থেকে আমরা কচুরি খেয়ে আবার বেরিয়ে পড়বো। তো বন্ধুরা আমরা চলে আসলাম পুরোপুরি ফারাক্কা ব্রিজের উপরে। তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম রয়েছে ফারাক্কা ব্রিজের উপরে, কোনো গাড়ি জোরে চালাতে পারছে না, সব গাড়ি ধীরে সুস্থে যাচ্ছে। আর তার মাঝখানে আমরাও আস্তে আস্তে যাচ্ছি। এই পাশে যেও না, তাহলে দেখবো। ঠিক এই দিক থেকে আসলাম, এখন যেহেতু দুপুরের সময়, তাই এখন একটা হোটেল দেখে হোটেলে ঢুকবো দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। খিদেও পেয়ে গেছে অনেক, তাই আমরা একটা হোটেল, ছোটো মোটো হোটেল দেখে এখানে দুপুরের খাওয়া দাওয়াটা ছেড়ে নেব। তারপর কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার বেরিয়ে পড়ব। গাড়িটাও অনেকটা গরম হয়ে গেছে। খিদে পেয়েছে তো? খিদে পেয়েছে? তো বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি সবজি ভাত। আমার হাজব্যান্ড চিকেন দিয়ে খাবে, আর আমি নিয়েছি এগ কারি। তো খাওয়া শুরু করি, খিদেও পেয়ে গেছে খুব। তো অনেক কিছু দিয়েছে দেখুন, ডাল, পটলের তরকারি, চাটনি, স্যালাড, একটা আলু ভাজা, উচ্ছে ভাজা, পাঁপড়, অনেক কিছু দিয়েছে। তো চটপট খেয়ে ফেলি। খাওয়ার দাওয়ার সব মোটামুটি খুব ভালো। আমি খেয়ে বুঝতে পারছি না, খুব ভালো খাবার ছিল। যদি কখনো আপনারাও এরকম বাইকে আসার পরিকল্পনা করে থাকেন, আর যদি এসেও থাকেন, তাহলে আমি বলবো যে এই হোটেলটা এসে আপনারা খাওয়া দাওয়া করুন। হোটেলটার খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো ছিল। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আর কোথাও দাঁড়াইনি, সোজা চলতে চলতে দেখুন এখন কিন্তু সূর্যও ডুবে যাচ্ছে, সন্ধে হতে চলেছে। তো আরও অনেকটা পথ যেতে হবে, তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে। দেখো বন্ধুরা সানসেট হচ্ছে, আর একটুখানি ডোবা বাকি আছে, সূর্যের অংশ একটুখানি দেখা যাচ্ছে, পুরোপুরি ডুবেই যাচ্ছে। সেরকম ভালোভাবে ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না, একটুখানি জাস্ট। চলো, ডুবে গেছে, পুরোপুরি ডুবে গেছে, দেখুন পুরোপুরি ডুবে গেছে। শিলিগুড়ি পৌঁছাতে আর মাত্র আমাদের
ডালখোলায় পৌঁছে গেছি, এরপরে কিষানগঞ্জ আসবে। তো এখনো অনেক অনেক দূরে। তো ভাবছি এই ডালখোলায় কিছুক্ষণ দাঁড়িয়ে একটু জল চা, আমার হাজব্যান্ড বলছে চা খাবে, আর আমি তো চা খাই না, আমি একটু জল খাবো। তো একটু চা বিস্কিট খেয়ে তারপর আবার আমরা এগোবো। তো বন্ধুরা, আমরা একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি, আমি একটু জল খাবো আর আমার বর একটু চা বিস্কুট খাবে। আর যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে ডালখোলা, ডালখোলাতে আমরা ঢুকে গেছি, এরপরে হচ্ছে কিষানগঞ্জ। চা খেয়ে দিয়ে তারপর একটু বসে বেরিয়ে পড়বো আমরা কিষানগঞ্জের উদ্দেশ্যে। তো প্রায় পৌঁছে গেছি অনেকটাই, বাস আর কিছুক্ষণ দেরি শিলিগুড়ি পৌঁছাতে। আমরা কিষানগঞ্জ পেরিয়ে আসলাম, এবার আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। তো সামনেই রয়েছে, কি বলে এগুলোকে, সাইনবোর্ড রয়েছে, সাইনবোর্ড না, সামনেই সাইনবোর্ড রয়েছে। দেখুন শিলিগুড়ি আর মাত্র 100 কিলোমিটার, শিলিগুড়ি আর মাত্র 100 কিলোমিটার। বন্ধুরা, আমরা কিষানগঞ্জ পেরিয়ে আসলাম। 2000 years later. বন্ধুরা, আমরা আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি শহরে ঢুকে পড়েছি, পৌঁছে গেছি শিলিগুড়িতে। এবার সোজা চলে যাব বাড়ি। তো বাড়ি পর্যন্ত দেখালাম না, সেটা কালকে সকালে আমি আরেকটা যখন ভিডিও করব সেটাতে রাখবো। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লেগে থাকলে